বাঁধ নির্মাণে বেনিয়মের অভিযোগ ঘিরে শোরগোল জলপাইগুড়ি জেলার বানারহাটের গয়েরকাটা এলাকায়। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল আংরাভাষা নদীর ভাঙন রোধে বাঁধ নির্মাণ ও প্রতিমা বিসর্জনের জন্য ঘাট নির্মাণের। সেই দাবিকে মান্যতা দিয়ে রাজ্য সরকারের সেচ দপ্তরের উদ্যোগে কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে বিসর্জন ঘাট ও বাঁধ সংস্কারের কাজ। সেই কাজ ঘিরে তৈরি হয়েছে বিতর্ক, উঠছে বেনিয়মের অভিযোগ। গয়েরকাটা শহরের মাঝ দিয়ে বয়ে গিয়েছে আংরাভাষা নদী। সেই নদীর একপাশে অজয় ঘোষ কলোনি ও শান্তিনগর কলোনি, মাঝে তৈরি হচ্ছে বিসর্জন ঘাট এবং সেই এলাকাতে চলছে বাঁধ সংস্কারেরও কাজ। অভিযোগ, যেখানে কাজ চলছে সেই নদী থেকে পাথর তুলে বাঁধ নির্মাণের কাজে ব্যবহার করা হচ্ছে। এমনকি সরকারি বিধিনিষেধকে অমান্য করে কাজের বরাত পাওয়া ঠিকাদারি সংস্থা, পুলিশ প্রশাসন এবং সেচ দপ্তরের নজর এড়িয়ে নদীতে জেসিবি মেশিন বসিয়ে তোলা হচ্ছে পাথর, একদম আংরাভাষা সেতুর গা ঘেঁষে। মুখ্যমন্ত্রী যতই তিনি বক্তব্য রাখুন না কেন, তার দলের নেতারা এক অংশের সাথে যুক্ত, পরিষ্কার এবং সরকারি আধিকারিকের সাথে যুক্ত। তা না হলে নদীতে যেখানে বাঁধ নির্মাণ হচ্ছে সেই নদীকে খনন করে সেখানে জেসিবি লাগিয়ে সেখানকার বোল্ডার তুলে সেখানেই ব্যবহার হচ্ছে। এটা হাস্যকর ছাড়া আপনি কী বলবেন? এনে তৃণমূল কংগ্রেস দুর্নীতি আদর ঘরে পরিণত হয়েছে এবং প্রশাসন থেকে শুরু করে তৃণমূলের একাংশ নেতা এর সাথে যুক্ত। তা পরিষ্কার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে তৃণমূলের প্রশাসন এবং পুলিশ প্রশাসন দুইটা নির্বিকার একই হয়ে গেছে এবং পুলিশ প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছেন এবং যারা আধিকারিকরা রয়েছেন তাদের একাংশের সাথে যুক্ত। তা না হলে এইভাবে সরকারি জায়গা লুট করে, সরকারি জায়গার বিভিন্ন পাথর ব্যবহার করে, নদী খনন করে এইভাবে এই ধরনের কাজ করা যায় না। প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে এবং আগামী দিনে আরও বড় বিপর্যয়ের সম্মুখীন হবে। উল্লেখ্য, এই নদী কোনো সরকারি বৈধ বালিপাথর তোলার খাদান নয়। তা সত্ত্বেও সেই নদী ঘাট ও বাঁধ নির্মাণ করতে এই নদী থেকেই পাথর তুলে ব্যবহার করা হচ্ছে বলেই অভিযোগ আরও রয়েছে। এই নদীর পুরনো বাঁধের জালি নষ্ট হয়ে পাথর নদীতে মিশে গিয়েছে, সেই পুরনো পাথরও এই কাজে ব্যবহার করা হচ্ছে। এমনই ছবি দেখা গিয়েছে ঘটনাস্থলে গিয়ে। নদীর মাঝখান থেকে পাথর তোলা এবং সেই পাথর কাজে ব্যবহার করার কথা ক্যামেরার সামনে স্বীকার করেন সেখানে কর্মরত শ্রমিকরাও। আমার কাছে সেই ব্যাপারে কোনো তথ্য নাই। আমি শুধু এইটুকুনো জানি ওখানে বিসর্জন ঘাট তৈরি হবে। এটা তৈরি করছে ইরিগেশন, কাজটা ইরিগেশনের, তারা তাদের মতো করে কাজ করছে। আমার এখানে বলার জানার কিছু নেই। কিরকম কাজ হওয়ার কথা আমি এই সম্পর্কে কিছু জানি না। টোটাল ইরিগেশন দপ্তর যায়, তারাও সেটা স্বীকার করে নিচ্ছে। কি বলবেন, নদী থেকে এভাবে পাথর তুলছে? দেখুন, নদীটাও ইরিগেশনের আওতাধীন, কাজটাও ইরিগেশন দপ্তরের। এই ব্যাপারে যদি কোনো জবাব দিতে হয় সেটা ইরিগেশন দপ্তরই দিতে পারবে, আমরা না। বাস্তব ঘটনা, এর সঙ্গে কিন্তু দল কখনো যুক্ত না। আর যেই নদীর থেকে মালটা তোলা হচ্ছে সেই নদীর কোনো গভর্নমেন্ট রয়্যালটি বলে কোনো কিছু থাকে না। এগুলো কিছু সরকারি কর্মচারীর সহযোগিতায় কিছু ঠিকাদার এই যে কাজগুলো করে, এর পরিপ্রেক্ষিতে দলের দুর্নামটা হচ্ছে। অবশ্যই এই বিষয়টা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো, ডিএম ম্যাডামকেও জানাবো। ব্যাপারটা দেখে নিয়ে এরা যারা যুক্ত আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা অবশ্যই প্রশাসনিকভাবে নেওয়া। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। আরএন পেন্টার পূর্ব বর্ধমান। ফ্ল্যাটের থেকে সস্তা এবার নিজের বাড়ি। প্লট করার জায়গা মাত্র 1.5 লক্ষ টাকা কাঠা। মাত্র 50,000 টাকা দিয়ে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন। বাকি 1 লক্ষ টাকা লোনের সুবিধা করে প্রতি মাসে 1,667 টাকা 60 মাসে পরিশোধ করে ফেলুন। আরও বিশেষ আকর্ষণীয় থাকছে, আপনাদের জন্য রাস্তা থাকছে 12 থেকে 16 ফুট চওড়া, 24 ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং থাকছে স্কুল। একই ছাদের তলায় সর্বশিক্ষা, লেক পার্ক, খেলার মাঠ, সুইমিং পুল, হাসপাতাল, ব্যাংক, এটিএম, শপিং মল ইত্যাদি আরো অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন। ঠিকানা মনে রাখবেন, বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটুয়া রোড, দেওয়ানদিঘি থানা 500 মিটার, নবদ্বীপ রোড 200 মিটার। তবে আর দেরি কেন, আজই চলে আসুন। তবে হ্যাঁ, কন্ট্যাক্ট নাম্বার মনে রাখবেন 7547903108 অথবা 8918277795। অফিস বিজয়রাম, কালীতলা, পূর্ব বর্ধমান।